এক্সেল ফাংশন অ্যান্ড ফর্মুলাতে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমাদের আজকের টপিক লেন, লেফট, রাইট, সার্চ অ্যান্ড মিড ফাংশন। সবগুলা এখানে যতগুলো ফাংশন দেখতেছেন সবগুলো ফাংশন আসলে টেক্সট ডাটা নিয়ে কাজ করে। টেক্সট ডাটা নিয়ে কাজ করে। তো দেখি ধীরে ধীরে একটা একটা করে আসে, একটা একটা করে এসে দেখি। ও সরি, দেখি ওটা কি রিটার্ন করে। প্রথমে আসি হচ্ছে লেন ফাংশন। লেন ফাংশন হচ্ছে সেই ফাংশন যে ফাংশনটা একটা টেক্সটের লেন্থ রিটার্ন করে। টেক্সটের লেন্থ বলতে হচ্ছে যে টেক্সটটাতে কতগুলো ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারের সংখ্যা রিটার্ন করে। যেমন ধরুন আমি এখানে লিখলাম লেন লেন টেক্সট, যে কোনো একটা টেক্সট দিন। এত ঢাকা দিয়ে দিছি, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করুন। ঢাকাতে কয়টা আছে ক্যারেক্টার? DHAKA, 5টা। বুম, 5টা সে রিটার্ন করছে। উফ, বিশ্বাস না হলে ধরেন যে আরো একবার অন্যান্য গুলা দিয়ে ট্রাই করুন। ইকুয়াল লেং, ওকে, রাকিবুল। রাকিবুল্লাহ দেখুন 1 2 3 4 5 6 7, 7টা ক্যারেক্টার আছে। তো সে এই 7 রিটার্ন করছে, ঠিক আছে। ধরুন যে হ্যাঁ, স্পেসও কিন্তু একটি ক্যারেক্টার, এটা অবশ্যই মাথায় রাখবেন। যেমন আমরা এইটা রাকিবুলের ক্ষেত্রে ধরুন যে রাকিবুলের জায়গায় আমি আরো 2টা স্পেস দিলাম, ওকে, তাহলে কি হয়ে গেল? 9। আপনি রাকিবুল্লাহ দেখতেছেন 7টা, কিন্তু আরো 2টা আসলে স্পেস আছে, বিধায় সে 9 রিটার্ন করছে, ওকে। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে স্পেস একটি ক্যারেক্টার, স্পেসকে সে কাউন্ট করবে, ওকে। বাদ দেন স্পেস দুইটা। তো এই হলো লেন ফাংশনের মূলত কাজ, যে লেন ফাংশন দিয়ে আমরা ক্যারেক্টারের সংখ্যা কত সেটা রিটার্ন করি। আহ, কি কাজ করব সেটা আপাতত ফাংশনটা দেখলাম, কিন্তু কাজ এই লেকচারে হয়তো বা দেখানো যাবে না যে কি কাজ করা যায়। আচ্ছা, ধরুন এবার আসুন যে লেফট ফাংশন। লেফট ফাংশনটি হচ্ছে লেফট থেকে সে ইয়া নেয়। ধরেন ইকুয়াল লেফট দেন, দিলেই বুঝতে পারবেন। লেফট, লেফট দিয়ে ট্যাব চাপুন। দেখুন টেক্সট দিন, টেক্সট দিলাম। তারপর বলছে যে নাম ক্যারেক্টার, মানে নাম্বার অফ ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার আপনি লেফট থেকে চান। লেফট থেকে ধরুন আমি যে 3টা ক্যারেক্টার চাই, 3টা ক্যারেক্টার চাইলে কি হবে? DHA আসলে শো করবে সে, DHA। আপনি একটু প্রেস করে ফর্মুলা এডিট করুন। এডিট করে ধরুন যে আপনি দিলেন যে হ্যাঁ আপনি 4টা বা 2টা ক্যারেক্টার চান। 2টা ক্যারেক্টার চাইলে সে শুধুমাত্র DH রিটার্ন করবে। লেফট যেরকম ফাংশন, তো লেফট ফাংশন নিশ্চয়ই বুঝতে পারছেন। লেফট যেরকম ফাংশন, রাইটও ঠিক একই রকম ফাংশন, তবে সে লেফট থেকে রিটার্ন করে, সে রাইট থেকে রিটার্ন করবে। লিখুন ইকুয়াল রাইট, RIG, রাইট ফাংশন। টেক্সট যে কোনো দিন টেক্সট ধরেন যে নুর নবী, নুর নবী থেকে আমি রিটার্ন করতে চাই 1 2 3 4 5, উন্নবী রিটার্ন করতে চাই। তাহলে কয়টা হবে? 1 2 3 4 5 6, 6টা দিন যে হ্যাঁ সে উন্নবী রিটার্ন করবে। উন্নবী, নুরুন্নবী থেকে উন্নবী রিটার্ন করলো। এই দুটা লেফট এবং রাইট ফাংশন খুবই সহজ ফাংশন, তাই বলে মনে করবেন না যে আপ এবং ডাউন কোনো ফাংশন আছে। আপ এবং ডাউন কোনো ফাংশন নাই, এক্সেল খুঁজেও পাবেন না। তারপর হচ্ছে সার্চ ফাংশন। সার্চ মানে কি? খোঁজা। তো সার্চ ফাংশনও আসলে টেক্সট নিয়েই কাজ করে। তো টেক্সটের ভিতরেই সে আসলে টেক্সট খুঁজে, এটাই হচ্ছে সার্চ ফাংশনের কাজ। তো দেখুন ইকুয়াল SER, সার্চ চলে আসছে, ট্যাব চাপুন। ফাইন্ড টেক্সট, ওকে। ফাইন্ড টেক্সট, আমি ফাইন্ড টেক্সটের জায়গায় আপাতত একটা ফাঁকা ঘর দিয়ে দিলাম, যে হ্যাঁ ফাঁকা ঘর দিয়ে দিলাম, যে এখানে যে টেক্সট থাকবে সেই টেক্সটটা সে খুঁজবে। তারপর দিলাম যে উইদিন টেক্সট,
উইদিন টেক্সট কোনটা দিলাম, যে হ্যাঁ উইদিন টেক্সট দিলাম, ধরেন এইটা দিলাম। ওকে, আপনি চাইলে, আমি একটা দিছি, আপনি আরো অনেক বেশিও দিতে পারবেন, সেটাও সমস্যা নেই। তারপর হচ্ছে স্টার্ট নাম্বার। স্টার্ট নাম্বার কি, যে হ্যাঁ আপনি কোথা থেকে শুরু করতে চান, যে আমি 1 থেকে শুরু করতে চাই। ওকে দেন, আপাতত সে কিছুই শো করতেছে না। আচ্ছা আমরা এটা কোনটা ইয়া করছিলাম ফর্মুলেট, আচ্ছা এই ঘরটা। তো এখানে ধরুন যে আপনি লিখলেন যে আর, হ্যাঁ দেন, সরি 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 সরি, টেক্সট দিতে হবে একটাই, টেক্সট দিতে হবে একটি ডাটাই, ডি এটা। টিডিং টিডিং, হ্যাঁ যে হ্যাঁ সে রিটার্ন করতেছে। আচ্ছা আর ও, সে অবশ্যই কিন্তু নাম্বার রিটার্ন করবে। নাম্বার রিটার্ন করা মানে হচ্ছে যে হ্যাঁ সে আছে, আর এই দিয়ে দেখুন যে হ্যাঁ সে আছে, সে রিটার্ন করতেছে, স্টার্ট নাম্বারে আছে 1 থেকে। ঠিক আছে, মানে রাকিবুলের প্রথম, রাকিবুলের যে আর এটা আছে, এটা ঠিক প্রথমেই আছে। ও শিট শিট শিট, প্রথমেই আছে। ধরুন যে এখানে আমি আর না দিলাম, ধরুন যে দিলাম যে আই, আসলে আইটা কততে আছে, আইটা আছে 4-এ, যে রাকিবুলের মধ্যে 4 নম্বরটাই হচ্ছে আই। ওকে, প্রথম থেকে 4 নম্বর, প্রথম থেকে 4 নম্বর হচ্ছে আই। এখন আপনি যদি এল দেন, যে এখানে এল দিলাম কারণ আমরা রাকিবুলকে টেস্ট করতেছি, 7, রাকিবুলের এলটা আছে 7 নম্বর ক্যারেক্টার। ওকে, তো সার্চ ফাংশন ঠিক কোথায় আছে, মানে কত নম্বর ক্যারেক্টার, সেই জিনিসটা রিটার্ন করে। তো এটা রিটার্ন করুক। সার্চ ফাংশন গেল, সার্চ ফাংশনের পর আরেকটি ফাংশন আছে, সেটি হচ্ছে মিড ফাংশন। মিড ফাংশন ইকুয়াল মিড, এটাও মূলত টেক্সট নিয়ে কাজ করে। মিড, সরি ইকুয়াল দেয় নাই, ইকুয়াল এমআইডি মিড, মিড ফাংশন। মিড ফাংশনে ধরেন যে আপনি টেক্সট একটা দিলেন, টেক্সট দিলাম এইটাই, ধরেন এই রাকিবুল। স্টার্ট নাম্বার, স্টার্ট নাম্বার দিলাম যে হ্যাঁ 1 দিলাম, 1 থেকে শুরু করবে। এখন নাম্বার অফ ক্যারেক্টার, যে কয়টা ক্যারেক্টার সে রিটার্ন করবে। ধরেন আমি যদি দেই যে হ্যাঁ 5টা ক্যারেক্টার সে রিটার্ন করুক, লেফট ফাংশনের মতোই কিন্তু একটু উল্টা, যে ওটা লেফট থেকে বা রাইট থেকে, লেফট রাইট যেমন, মিড ফাংশন দিয়ে যে হ্যাঁ আপনি এটা দিলেন যে হ্যাঁ ক্যারেক্টার শুরু করলো সে 1 থেকে 5 পর্যন্ত, রাকিব সেইটা সে রিটার্ন করবে, রাকিব। ওকে, উল্টাবাদ রাকিব। তো যেমন একটু প্রেস করুন। আবার যদি আমি এইটাই যদি দিতাম যে না, যে সে 3 থেকে স্টার্ট হবে, স্টার্ট নাম্বারটা 3 থেকে শুরু হবে, 3 থেকে শুরু হইলে কি হলো, যে প্রথমে 3-এ যাবে, 3-এ যে পাইলো সে কে, কে থেকে আরো 5টা ক্যারেক্টার সে রিটার্ন করবে, কিবুল, তাহলে সে রিটার্ন করবে কিবুল। ওকে, তো এই ফাংশনগুলোর কাজ আজকের মতো এই পর্যন্তই।